আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা ঠিক কতটুকু কষ্টকর। তো আপনি যদি কিছু কিছু ট্রিক্স, কিছু কিছু ইনফরমেশন জানেন, সেক্ষেত্রে আপনার জন্য ভিসা পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে কারা কারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাবেন, কারা কারা পাবেন না, এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে হলে আপনাকে কি কি করতে হবে। আবার এর মাঝেও একটি গোপন একটি ট্রিক্স রয়েছে যে যাদের যাদের ইমার্জেন্সি প্রয়োজন, ইমার্জেন্সি ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রয়োজন, আপনি কিভাবে আবেদন করবেন, বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, আজকে আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলে যাবো ভিডিওর মূল টপিক, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কারা কারা ইন্ডিয়ার মেডিকেল ভিসা পাবে। বন্ধুরা, আমরা যখন ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করি, আমাদের এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হয় 2 জন। ঠিক আছে? এখন ধরুন যে আপনার বাংলাদেশ থেকে আপনি মেডিকেল ভিসা প্রয়োজন। কি কারণে প্রয়োজন? আপনার মাত্র একটি রোগ ধরা পড়েছে, যে সেটা হতে পারে যে কোনো রোগ। মাত্র একটি রোগ ধরা পড়েছে, যেটা বাংলাদেশ থেকে আপনার ট্রিটমেন্ট করাবেন না, আপনি ভাবছেন যে এটা ইন্ডিয়া থেকে আপনার ট্রিটমেন্ট করাবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসাটি হবে না। এটা আসলে আবেদন করেও লাভ নাই, আপনার ভিসাটি হবে না। কেননা বাংলাদেশ থেকে এই মুহূর্তে শুধুমাত্র তাদেরই ভিসা হচ্ছে যাদের খুব আর্জেন্ট জরুরি, যাদের খুব মুমূর্ষ অবস্থা, যাদের সাথে 1 থেকে 2 জন অ্যাটেন্ডেন্ট যাওয়া বাধ্যতামূলক, এরকম পেশেন্টের জন্য শুধুমাত্র ভিসা হচ্ছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাই আমি সিঙ্গেল যাব, আমার কি মেডিকেল ভিসা হবে কিনা? জি না, আপনি এই মুহূর্তে সিঙ্গেল গেলে আপনার মেডিকেল বিষয় হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আপনার প্রায় 90% সম্ভাবনা যে হবে না। এখন কথা হচ্ছে, অনেকে বলেন ভাই আমার রিলেটিভ বা আমার আত্মীয় স্বজন বা আমার রক্তের কেউ নেই, আমার দূরের সম্পর্কে আত্মীয় আছে, আমার ফ্রেন্ড আছে, আমার কাকা আছে, ওরা যেতে পারবে কিনা? জি, আপনি যে কাউকে অ্যাটেন্ডেন্স হিসেবে নিয়ে যেতে পারবেন, তবে যথাযথ কারণ দেখে অ্যাপ্লিকেশন করে আপনার প্রমাণ দেখে তারপর নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে আপনারা যারা বলেন যে ভাই আমি আসলে কি বলে কি এই হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার আনবো, সেটা কিভাবে আনবো? তো বন্ধুরা, আমি বলি, প্রথমে আপনি যে হসপিটালে যাবেন সেই হসপিটালের থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনাদেরকে নিতে হবে। এটা হোক পেমেন্টের মাধ্যমে, হোক ফ্রি, যে কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আনবেন ওই হসপিটাল থেকে। অন্য হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনলে হবে না, যে হসপিটাল দেখাবেন সেই হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনাদেরকে প্রথমে নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপের রেফারেন্স দিয়ে আপনি ওই হসপিটালের অ্যাডমিনের মেইলে একটি মেইল করতে হবে ইনভাইটেশন লেটারের জন্য। অনেকে এটি গুলিয়ে ফেলেন যে ইনভাইটেশন লেটার আনবো নাকি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আনবো, যে আপনাকে দুটি আনতে হবে। একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপের রেফারেন্স দিয়ে ওদেরকে ওই হসপিটালের অ্যাডমিনকে একটি মেইল দিতে হবে যে আমি অমুক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অমুক তারিখে সিরিয়াল, আমার বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা প্রয়োজন, যে কারণে আপনাদের হসপিটাল থেকে আমাকে একটি ইনভাইটেশন লেটার ইস্যু করে দেন। এভাবে একটি মেইল করতে হবে, অবশ্যই এটি ইংলিশে মেইল করতে হবে। এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। তো মেইল করার পর ওই হসপিটাল থেকে আপনাকে একটি ফর্ম দেবে, যে ফর্মের নাম হচ্ছে আয়ুষ ফর্ম। আমি আশা করবো আপনারা আমার স্টেপ বাই স্টেপ কথাগুলো বুঝতে পারতেছেন। তো সেই আইএলটিএস ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। সেই আইএলটিএস ফর্মে কি থাকে? পেশেন্টের ডিটেলস, ডক্টর ইনফরমেশন, আপনার যে অ্যাটেন্ডেন্স হবে সেই অ্যাটেন্ডেন্টের ডিটেলস, এই সবগুলো ইনফরমেশন সুন্দরভাবে ফিল আপ করে আপনারা ওদেরকে আবার রিপ্লাই দেবেন আপনাদের ফাইল অ্যাটাচ করে। আপনাদের যে যে ফাইলগুলো আছে, যেমন আপনার প্রেসক্রিপশন আর আপনার পেশেন্টের রিপোর্ট, সবগুলো অ্যাটাচ করে একটা মেল করতে হবে। মেল করলে ওরা আপনাকে আইএলটিএস ফর্ম দিবে, আইএলটিএস ফর্ম ফিল আপ করে যখন ওদেরকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর ওরা আপনাকে হসপিটাল পক্ষ থেকে একটি ইনভাইটেশন লেটার ইস্যু করে দেবে। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে ইস্যুতে অনেকেই আয়ুষ ফর্মের জন্য মেল করেছে, কিন্তু ওরা কোনো রিপ্লাই দিচ্ছে না। কেন দিচ্ছে না? আপনার মেইলে যে মেলটি করেছেন সেই মেলটি হয়তো তাদের পছন্দ হয় না, অথবা এই মুহূর্তে হাজার হাজার বাংলাদেশিরা মেল করতেছে, যে কারণে একটু দেরি হচ্ছে। দুইটি কারণ হতে পারে। এখন কেন পছন্দ হবে না? মেলে কি লিখতে হবে? বন্ধুরা, মেলটা এমন ভাবে লিখবেন যে আসলেই আপনার মেডিকেল ভিসা প্রয়োজন, ইনভাইটেশন লেটার প্রয়োজন, এমন ভাবে লিখতে হবে। অনেকে লেখেন যে আমি আমার রোগ ধরা পড়ছে নতুন, আমার এই সমস্যা, আমি যেতে চাই। আসলে এইভাবে দিলে হবে না, আপনাদেরকে বুঝাইতে হবে যে আপনার খুব ক্রাইটেরিয়া বা খুব ক্রাইটেরিয়া খুব ইমার্জেন্সি, এরকম একটি মেল ওদেরকে দিতে হবে। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে এখন যেটা সমস্যা হয়, অনেকেই বলতেছে আমাকে যে আসলে অনেকদিন হয়ে গেছে ওরা রিপ্লাই দিচ্ছে না। আসলে এখন বাংলাদেশ থেকে অনেক মেল করার কারণে ওরা একটু প্রসেসটা একটু স্লো হয়ে গেছে। আসলে একটু সময় লাগছে, অনেকের 10 দিন, অনেকে 15 দিন, যেটা গত মাসেও ছিল আপনার 4 থেকে 5টা ওয়ার্কিং ডে হলে হতো, কিন্তু এখন দেখা গেছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাচ্ছে, তারপরেও কোনো রিপ্লাই আসতেছে না। এটা আসলে ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ রিপ্লাই দেবে। আপনার দরকার হলে আবার ওই মেইলে আবার রিপ্লাই দেবেন ইমার্জেন্সি কজ দেখে।
এখন ধরুন আপনি ওরা কি করলো, ইনভাইটেশন লেটার ইস্যু করে দিল। ইনভাইটেশন লেটার ইস্যু করার পর আপনার কাজ কি? ইনভাইটেশন লেটার ইস্যু করার পরের কাজ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে একটি অ্যাপ্লিকেশন করবেন ভিসার জন্য, ভিসা আবেদনের জন্য ভিসা আবেদন করবেন। তো এই অ্যাপ্লিকেশন করার পর এখন আপনাকে কি করবেন, আপনার হচ্ছে এখন অ্যাপয়েন্টমেন্ট স্লট নেবেন, যেটা খুবই কঠিন কাজ আপনার কাছে। তো অ্যাপয়েন্টমেন্ট স্লট কিন্তু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তো আপনি কি করবেন, আপনি যদি এক সপ্তাহ টানা, এক সপ্তাহ আপনি প্রতিদিন ট্রাই করেন, সকালে বিকালে প্রতিদিন ট্রাই করেন অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য, তাহলে আমার মনে হয় এটা অসম্ভব কিছু না, অনেকেই পাচ্ছে, আপনি কেন পাবেন না? ঠিক আছে। এখন ধরুন আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লিপও পেয়ে গেলেন, যেটা ডেট হচ্ছে প্রায় 30 থেকে 40 দিন পর। এখন আপনার রুগী তো অনেক ইমার্জেন্সি, আপনার রুগীর অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে আপনার তো ইমার্জেন্সি একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে, তাই না? আপনি কি করবেন, সেই টাকা পেমেন্ট করে সেই অ্যাপয়েন্টমেন্ট স্লট আপনি নিয়ে নিবেন। অনেকে কিন্তু ডেট বড় দেখে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেয় না, এই ভুলটি অবশ্যই করবেন না। অ্যাপয়েন্টমেন্ট স্লট এমনিতেই পাওয়া যায় না, আপনি যদি না নেন সেটা আরো বড় বোকামি হবে। তো আপনি কি করবেন, অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনি বুকিং করে ফেলবেন, টাকা পেমেন্ট করে বুকিং করে ফেলবেন। এখন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনার তো 30 দিন পরে গেলে হবে না, আপনি এখন যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ইনভাইটেশন লেটার, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ার আবেদনপত্র, তারপর আপনার সকল ডকুমেন্ট একসাথে করে বাংলাদেশের ঢাকার ইন্ডিয়ান হাই এম্বাসিতে গিয়ে আপনার হাই কমিশনার অফিসে গিয়ে সবগুলো জমা দিয়ে আসবেন। এবং একটি অ্যাপ্লিকেশন লিখবেন বাংলা অথবা ইংলিশে, তবে ইংলিশে লিখলে ভালো। যে অ্যাপ্লিকেশন আপনি হ্যান্ডরাইটিং আপনি বোঝাতে হবে যে আপনি কেন এত ইমার্জেন্সি দরকার, এই কারণটা উল্লেখ করে ডিটেলস একটি অ্যাপ্লিকেশন দিয়ে সব ফাইল হাই কমিশন অফিসে জমা দিয়ে আসবে। জমা দিয়ে আসলে ওরা কি করবে, আপনার ডেটটি যখন দেখবে 1 মাস পরে কিন্তু আপনার আর্জেন্ট দরকার, তখন ওরা আপনাকে কল দিবে যমুনা হাইব্যাক সেন্টারে আপনার অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার জন্য। তো বন্ধুরা, তো এই ছিল ট্রিক্স যে আপনি কিভাবে ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাদের বিষয় অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিও থেকে আপনার টোটাল প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।